2026-এ তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের মধ্যে রেজাল্ট পরবর্তী সময়ে রেজাল্টে যে মার্কস পেয়েছো সেটা সন্তুষ্ট না হয়ে অনেকেই কিন্তু পিপিএস বা পিপিআর এর আবেদন করেছো। এইবার যাদের আর্থিক সামর্থ্য ঠিকঠাক ছিল তারা কিন্তু অনেকেই তৎকালের আবেদন করেছো। তৎকাল পিপিএস বা তৎকাল পিপিআর এর আবেদন এই কারণেই করেছো কারণ সেই রেজাল্ট 8 দিনের মধ্যেই এসে যাওয়ার কথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নির্দেশিকায় অন্তত সেরকমই জানানো হয়েছিল। এবার এই রেজাল্টের উপর বেশ করে তুমি আগামী দিনে এগিয়ে যাবে, তোমার কলেজ ভর্তি রয়েছে, সেই কারণেই অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা গেল সেটা হচ্ছে তৎকাল পিপিএস এবং তৎকাল পিপিআর এর আবেদনের কিন্তু অনেকেই করেছে, অনেকের সাড়া মিলেছে সেখানে। তার মধ্যেও যেটা বেশি পরিমাণে করেছে অনেকেই সেটা হচ্ছে তৎকাল পিপিআর। তৎকাল পিপিএস এর থেকেও তৎকাল পিপিআর এর সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি হয়েছে। এখন তোমাদের মনে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, এই রেজাল্ট আমরা কবে পাবো? কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের জানানো হয়েছে 8 দিনের মধ্যেই রেজাল্টটা পেয়ে যাবে। তাহলে তোমরা কি 25 তারিখের পরে রেজাল্ট পাবে? কারণ কি? কারণ আবেদনের লাস্ট যে ডেট ছিল সেই সময় থেকে 8 দিনের মধ্যে, তো লাস্ট ডেটটা ছিল গত 17ই মে। 17ই মে রাত্রি 12টা পর্যন্ত তোমাদের কাছে সুযোগ ছিল এই আবেদন করার, মানে 11:59 পর্যন্ত সুযোগটা ছিল। তৎকালে অনেকটাই অ্যামাউন্ট হলেও সেখানে তোমরা অনেকেই আবেদন করেছো এই আশা নিয়ে যে অনেকের ক্ষেত্রে এইবারে কিন্তু মার্কশিটে দুটো রুলস অ্যাপ্লাই হয়েছে এবং তার মাধ্যমে পাশ করেছে। কারোর ক্ষেত্রে 9.1 রুল হয়েছে, আবার কারোর ক্ষেত্রে 9.2 রুল অ্যাপ্লাই হয়েছে, তার মাধ্যমে পাশ হয়েছে। এবার এই আশা নিয়ে তোমরা তৎকাল পিপিএস বা তৎকাল পিপিআর এর আবেদন করেছো যে কোনো কারণে যদি নাম্বারটা একটু বেড়ে যায় তাহলে হয়তো এই যে রুলস অ্যাপ্লাই যেটা হয়েছে সেটা নয়, নর্মাল ভাবেই তুমি পাশ করে যাবে, সেই আশা নিয়ে করেছো। আবার অনেকে করেছে যে তার একটা ডিভিশন আটকে যাচ্ছে কিছু মার্কসের জন্য, তার কারণে আবেদন করেছো। আর পিপিআরটা অধিকাংশ জন এই কারণেই করেছো কারণ পিপিআরই শুধুমাত্র রিচেকিং হবে, মানে একদম খাতাটার পুনর্মূল্যায়ন হবে, কিন্তু যেটা পিপিএসে হবে না। সেই কারণে তোমাদের মধ্যে অধিকাংশ জন কিন্তু এই পিপিআর করেছো তৎকালে। তো প্রশ্ন এখন হচ্ছে তাহলে 17 তারিখ যখন লাস্ট ডেট ছিল তার 8 দিনের মধ্যে রেজাল্ট, তার মানে কি তাহলে 25 তারিখ বা তার পরবর্তী সময় আমরা রেজাল্টটা জানতে পারবো? তোমাদের মধ্যে এই যে উৎকণ্ঠা সেটার মূল কারণ এটাই যে কলেজ ভর্তির প্রক্রিয়া যেটা কিনা চলবে বলে জানানো হয়েছে সেটা হচ্ছে 1 জুন WBCAPর আওতাভুক্ত কলেজগুলোতে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও তাহলে 1 জুনের মধ্যে তোমাকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এইবার সেখানে তুমি ওই রেজাল্টের ভিত্তিতে অ্যাডমিশন নিতে চাইছো যাতে তুমি র্যাঙ্কটা ঠিকঠাক পাও, যাতে তোমার যে চয়েস ফিলিং দিচ্ছ সেটা যাতে ঠিকঠাক আসে, তার জন্যই তুমি তৎকালে পিপিআরটা করেছো। তো সেই কারণেই তুমি ভাবছো যে কবে তাহলে রেজাল্টটা পাবে। দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নোটিফিকেশনে যে বক্তব্য জানানো হয়েছে সেই অনুযায়ী 8 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট পেয়ে যাওয়ার কথা বলা হয়েছে, 8 দিন পর এরকম নয়। আর গত বছরের নিরিখেও কিন্তু তোমাদের বলতে পারি 25 তারিখ পর্যন্ত হয়তো তোমাদেরকে অপেক্ষা করতে হবে না, তার আগেই হয়তো রেজাল্ট চলে আসছে। তোমরা দেখবে 22 বা 23 তারিখ নাগাদ হয়তো এই রেজাল্ট এসে যেতে পারে, আসার সম্ভাবনা রয়েছে। হয়তো কথাটা আমি এই কারণেই বললাম, অফিসিয়াল নোটিফিকেশন ছাড়া শিওরভাবে বলা সম্ভব নয়। তবে তৎকাল পিপিআর বা তৎকাল পিপিএস এর রেজাল্ট কিন্তু এই 8 দিন পর্যন্ত সময় লাগার কথা নয়, তার আগেই চলে আসার কথা। সুতরাং তোমরা যারা আবেদন করেছো তোমরা অবশ্যই একবার চেক করবে, স্ট্যাটাসটা চেক করতে থাকবে, তাহলেই বুঝতে পারবে যে এই রেজাল্ট এসে গেছে নাকি আসেনি। যদিও এই তৎকাল পিপিআর বা তৎকাল পিপিএস এর জন্য রেজাল্ট যখন আসবে অবশ্যই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সংসদের নিজস্ব ওয়েবসাইটে একটা নোটিফিকেশন জারি হবে। সেই নোটিফিকেশন আসা মাত্রই তৎক্ষণাৎ তোমাদেরকে জানিয়ে দেবো যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো যে রেজাল্টটা রেডি হয়ে গেছে, তোমরা সেই অনুযায়ী আবার তোমাদের রেজাল্টটা চেক করে নিতে পারবে। তো এই ব্যাপারটা পুরোটাই হলো তৎকালের ক্ষেত্রে। নর্মালের ক্ষেত্রে যদি জানতে চাও তাহলে বলবো নর্মালের কিন্তু আবেদনের ডেট এখনো রয়েছে, সেই ডেট শেষ হয়ে যায়নি। আগামী 28শে মে পর্যন্ত আবেদন প্রক্রিয়াটা চলতে থাকবে। সুতরাং ওখানে মানে নোটিফিকেশনে বলা বক্তব্য অনুযায়ী আবেদনের শেষ যেদিন হচ্ছে মানে 28 তারিখ, তারপর থেকে 1 মাসের মধ্যে তোমরা রেজাল্ট জানতে পারবে। তো আবেদন যদি 28 পর্যন্ত চলে তারও 1 মাস পরে তোমার রেজাল্ট পাওয়ার কথা। কিন্তু গত বছর দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে যারা যারা আগে আবেদন করেছে নর্মাল পিপিএস বা নর্মাল পিপিআর এর জন্য তাদের রেজাল্ট কিন্তু আগে আগে এসেছে।
সুতরাং এইবারে কি হবে সেটা এখনই বলা না গেলেও তার রেজাল্ট আসতে যে সময় লাগবে সেটা তো অবশ্যই বলা যায়। তারপরেও বলবো তোমরা যারা আবেদন করেছো অবশ্যই মাঝে মধ্যে স্ট্যাটাস চেক করতে থাকবে, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের এই রেজাল্ট আসছে কিনা। আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যদি এই বিষয়ে কোনো কিছু জানিয়ে দেওয়া হয় তৎক্ষণাৎ সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। এই আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম যারা যারা প্রশ্ন করছিলে যে ম্যাম কবে আমরা এই আবেদনের রেজাল্টটা জানতে পারবো, সেই সম্পর্কে জানিয়ে দিলাম। তো তোমার বন্ধু যারা তৎকাল পিপিএস বা তৎকাল পিপিআর এর আবেদন করেছে তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও, বা যারা নর্মাল আবেদন করেছে তাদেরকেও জানিয়ে দাও, তারাও উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করে রয়েছে, তাই তাদেরকেও জানিয়ে দাও যাতে তারা বুঝতে পারে মোটামুটি কোন সময় রেজাল্টটা জানতে পারছে। তো এইটুকুই ছিল আপডেট। দেখা হচ্ছে এইরকমই মোস্ট ইম্পর্টেন্ট আপডেটের তথ্যের সঙ্গে। প্রত্যেকে সুস্থতা কামনা করে এখনকার মতো শেষ করলাম।